তুমি ঝাড় দিচ্ছ? শুধু কি ঝাড় মাম্মি, সকালবেলা থেকে আমি জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছি, রান্নাও করেছি। মানেটা কি শিবানী নেই? শিবানী দি তো আমাকে অ্যাসিস্ট করছিল, সব কাজ আমি নিজেই করছি। এখন ঝাড় দিচ্ছি আর তারপরে কি করবে? তুমি এত কাজ করছো কেন মেহেন্দি? মাম্মি, নিজের ঘর নিজে হাতে গুছিয়ে রাখার, নিজের ঘরে নিজেভাবে ভালো করে কাজ করার যে কি আনন্দ সেটা আমি আজকে বুঝতে পারলাম। সারা জীবন তো শুধু হুকুমই করে গেছি দিদিকে। থাক 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 থাক, এই জগদ্ধাত্রীকে বারবার দিদি বলাটা বন্ধ করো তো। আমার কাছে না ন্যাকামো লাগছে। মা, আপনার কাছে এগুলো ন্যাকামো লাগতেই পারে, বাট এটাই ফ্যাক্ট। আমি সারা জীবন দিদিকে হুকুম করে গেছি, দিদির ওপর অত্যাচার করে গেছি। দিদি যখন এ বাড়িতে আসে ওই রান্না বান্না করেছে, ওই ঘর গুছিয়ে রাখতো, সমস্ত কাজ নিজে হাতে করতো, আমাকে একটা কাজও করতে হতো না। আর আমি পায়ের উপর পা তুলে আপনাদের সঙ্গে মিলে ওর শুধু ক্ষতি করে গেছি, শুধু ক্ষতি। কি বলতে চাইছো তুমি? আমি জগদ্ধাত্রীর ক্ষতি করেছি? হ্যাঁ মেহেন্দি, তাছাড়া আর কি? মেহেন্দি মামি মামি মামি। হ্যাঁ বল। হ্যাঁ, আমি বলছিলাম যে আমি না কদিনের জন্য একটু কলকাতার বাইরে যাব। হ্যাঁ, আমার খুব ফ্রাস্ট্রেটেড লাগছে। ঘরের পরিবেশটাও তো পাল্টে গেছে না, আমার জাস্ট ভালো লাগছে না। সেই জন্য তো আপনার ছেলে অন্য ঘরে শুয়েছিল, বউয়ের সাথে ঝগড়া করে অন্য ঘরে শুয়েছিল। হ্যাঁ, শুয়েছিলাম, আমি অন্য ঘরেই শুয়েছিলাম, বেশ করেছিলাম শুয়েছিলাম, কারণ তোমার সঙ্গে এক ঘরে থাকা যায় না। যাই হোক, আমি কদিনের জন্য কলকাতার বাইরে যাব। তুমি যেখানে খুশি যাও, যেখানে খুশি তুমি যাও, শুধু জামাই ষষ্ঠীর দিন তুমি কলকাতাতেই থাকবে। তুমি কি আমাকে হুকুম করছো না? হ্যাঁ, হুকুম করছি। জামাই ষষ্ঠীর দিন তুমি কলকাতাতেই থাকবে, কারণ আমার মম তোমাকে জামাই ষষ্ঠী দেবেন, তোমাকে নেমন্তন্ন করবেন নিজে। ঠিক আছে মা, আপনি আমার মমের কলটা প্লিজ ধরবেন, উনি আপনাকে নেমন্তন্ন করবেন জামাই ষষ্ঠীর জন্য। দেখি শরত ঝাড় দিচ্ছে, ঠিকই আছে, কলতলা কালচারই বটে। ঠিক আছে, মেনে নিলাম আমি কলতলা কালচার্ড। তুমি কি গো, তোমার রক্তে তো ক্রিমিনালদের রক্ত মিশে গেছে। এই মুখ সামলে কথা বলে রাখলাম, ঠিক করে কথা বলো তুমি। আমি ঠিক করেই কথা বলছি উৎসব, আমি কোনো ভুল কথা বলিনি। অকৃতজ্ঞ, তোমার তো পুরোটা শুদ্ধিকরণের দরকার। আমি বড়দি আর দিদি মিলে না তোমার খোল নলচে পাল্টে দেবো। শাট আপ। একদম চিৎকার করবে না উৎসব। তুমি কিন্তু আমায় চেনো না, দাঁড়াও না, জামাই ষষ্ঠীটা যেতে দাও, তারপর আমি তোমায় দেখছি। জামাই ষষ্ঠীতে শুনছিলাম স্বয়ম্ভু যাবে, জগদ্ধাত্রীও যাবে নাকি? হ্যাঁ, যাবে তো। এক রোতে স্বয়ম্ভু মুখার্জি আর উৎসব মুখার্জিকে পাশাপাশি বসিয়ে যদি জামাই ষষ্ঠী না দিতে পারি না, তাও আবার আমার মায়ের হাত দিয়ে, তবে আমার নামও মেহেন্দি মুখার্জি নয়। এটা তুমি করতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই পারবো। ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। আমি ওই স্বয়ম্ভুর পাশে বসে ষষ্ঠী নেওয়া তো অনেক দূরের কথা, আমি ওর মুখোমুখি পর্যন্ত হতে চাই না। আমি ওকে ঘেন্না করি। I just hate that man. সে যাই করো, তুমি ঘেন্না করো আর ভালোবাসো, এটা মাথায় রেখো। তোমাদের দুজনকে পাশাপাশি বসিয়ে আমি জামাই ষষ্ঠী খাওয়াবই। অসম্ভব, পারবে না তুমি, পারবে না। 100 বার পারবো মা, পারবো। কি ব্যাপার বলো তো, তুমি আমাকে মা বলছো? অবশ্য শুনতে আমার ভালোই লাগছে, মামির থেকে মা ডাকটা অনেক বেটার। মেহেন্দি, তুমি ভেগ ধরছো নাকি সত্যি সত্যি পাল্টে যাচ্ছ? মা, এরকম পাল্টে যাওয়ার মধ্যে যে কি আনন্দ না, আপনি সেটা বুঝতে পারবেন না। তা নয় বুঝলাম, কিন্তু তোমার মনে হয়
তুমি ষষ্ঠীতে উৎসবকে খাওয়াতে নিয়ে যাবে? পারবো, নিয়ে যাব, 100 বার নিয়ে যাব, তুড়ি মেরে নিয়ে যাব। আপনি আমাকে চেনেন না। কি হয়েছেটা কি মেহেন্দি? দেখুন না বড়দি, কেউ বিশ্বাসই করতে চাইছে না যে আমি স্বয়ম্ভুদাকে আর উৎসবকে পাশাপাশি বসিয়ে ষষ্ঠী খাওয়াবো। তুমি খাওয়াবে কি করে? খাওয়াবেন তো তোমার মা। আচ্ছা মেহেন্দি, তোমার মা রাজি হবেন? 100 বার রাজি হবেন। ইম্পসিবল। তোমার মা রাজি হবেন না। তোমার মা জগদ্ধাত্রীকে একেবারেই পছন্দ করেন না। ওকে তো সৎ মেয়ের মতো দেখে তোমার মা। আমি জানি মা, আমার দিদিটা বড্ড দুর্ভাগা। আমার মম সারা জীবন ওকে সৎ মেয়ের মতনই দেখে এসেছে। অবশ্য এটার জন্য অনেকটা দায়ী আমি। এনিওয়ে, আমি যেটা বলছিলাম, তোমার মা কিন্তু রাজি হবে না। বাজি রেখে বলছি, ওনাকে আমি যতদূর চিনি উনি রাজি হবেন না। কথায় কথায় এরকম বাজি ধরো না ভাই। তুমি তোমার মাকে চেনো, কিন্তু উৎসবকে চেনো না। এ বাজি তুমি কোনোদিন জিততে পারবে না। নেবে। বাজিটা ধরে বসলে তো? বড়দি প্লিজ, আপনি কিছু একটা ভাবুন, কিছু একটা উপায় বার করুন প্লিজ। আচ্ছা কি উপায় বার করবো বলো তো এই বিষয়ে? তবুও বড়দি কিছু একটা ভাবুন, কিছু একটা উপায় বার করতেই হবে। বাজি যখন ধরেছি তখন সেটাকে জিততেই হবে। আমার বরটা মাথা মোটা, সারাদিন গক গক করে চিৎকার করে। আমার বরের পাশে স্বয়ম্ভুদাকে বসিয়ে যদি না খাওয়াতে পেরেছি, তাহলে তো আমার মান ইজ্জত চলে যাবে। বড়দি কিছু একটা চেষ্টা করুন, কিছু একটা উপায় ভাবুন প্লিজ। ঠিক আছে দাঁড়াও, ভাবছি। কিছু তো একটা করতে হবে। পেয়েছি। কি উপায়টা হলো, ভালো করে মন দিয়ে শোনো। কি কেমন? থ্যাংক ইউ, ইউ আর গ্রেট বড়দি। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে ফোন গুঞ্জন না, শোনো 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 শোনো, দাঁড়াও দাঁড়াও কি দাঁড়াও। হয়েছে? আরে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? অ্যাক্টিং করতে হবে। অ্যাক্টিং? না, আমি জীবনে অ্যাক্টিং করিনি। আরে মানে একবার অ্যাক্টিং করেছি। আমি থিয়েটারে উঠেছিলাম একবার মৃত সৈনিকের পাঠ করতে। মৃত সৈনিকের পাঠ করতে গিয়েও তোমার পা কাঁপছিল। সিনের মাঝখানে আমি নড়ে চড়ে উঠেছিলাম, লোকজন বলছে ওই দেখ মরা নড়ছে। তারপর থেকে আমি আর জীবনে অ্যাক্টিং করিনি। আরে বাবা, এই অ্যাক্টিং সেই অ্যাক্টিং নয়, জাস্ট একটা ফোন কল করতে হবে। কি? হ্যাঁ, দারুণ একটা প্ল্যান মাথায় এসেছে। কি প্ল্যান? শোনো, আমার মাকে বাগে আনতে হবে। তিনি একজন ডেঞ্জারাস মহিলা, সান্নাল বাড়ির ডেঞ্জারাস মহিলা, তাকে একদম বাগে আনতে হবে। তোমার মা? ওরে বাবা, আমি পারবো না। এর থেকে অ্যাটম বোমের মুখোমুখি হওয়া অনেক সহজ। আমি পারবো না। না, তুমি ঠিক পারবে গুঞ্জন। আমি যেটা বলছি সেটা জাস্ট মন দিয়ে শোনো। তোমাকে কি করতে হবে, ঠিক আছে? ব্যাস হয়ে গেল। তো ডেঞ্জারাস ব্যাপার। ওর মা ধরে ফেললে কিন্তু মানে ব্যাপারটা পুরো যাতা হবে। আমি পারবো না। আমি পারবো না এসব। তুমি ঠিক পারবে, জাগো বাঙালি জাগো। আরে বাবা কি আশ্চর্য, গুঞ্জনকে ফোন করতে পারো না? ফোনটা বার করো, ফোনটা বার করো, ফোনটা বার করো, ফোনটা করো, ফোনটা বার করো। হ্যাঁ করো। ওর মাকে
আমার খুব নার্ভাস লাগছে, আমার গলা ঝুঁকে যাচ্ছে, আমি একটু জল খাবো। জলটা পরে খাবে, আগে ফোনটা করো। হ্যাঁ করো 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 ফোনটা করো। আচ্ছা এই নাম্বারটা ওর মা জানে না তো? জানে না, ফোনটা প্লিজ করো। এরপর যদি নাম্বার ট্র্যাক করে, যদি পুলিশে যায়, যদি থানায় ডায়েরি করে, তখন কি হবে বলো তো? কিচ্ছু হবে না, ফোনটা করো না। কিচ্ছু হবে না গুঞ্জন, ফোনটা করো, ফোনটা। এই না ডায়াল, ফোনটা করো না, করো। বেস্ট অফ লাক। হ্যালো হ্যালো, কে বলছেন? কে? গুন 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 কি গুনগুন? সব ভুলভাল বকছি, মাথাটা গরম হয়েছে। কি আশ্চর্য, এসব কি বলছো নাকি তুমি? গুঞ্জন বেরিয়ে যাচ্ছে তো। গুঞ্জন কেন বেরোবে? বললাম তো, বলো যে ডিপার্টমেন্ট থেকে ফোনটা করেছি। গুঞ্জন কেন? করছি। করো ফোনটা করো। স্পিকারে দাও। হ্যালো, কে বলছেনটা কে? ডিপার্টমেন্ট থেকে বলছি। হ্যাঁ, আপনাদের নামে কমপ্লেন এসেছে। কমপ্লেন? কিসের কমপ্লেন? আর আপনি কে বলছেন বলুন তো? আপনাদের প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা অফিসে বেঙ্গলে যা যা আছে সব জায়গায় রেড হবে, প্রচুর কালো টাকা আপনাদের। কালো টাকা? হ্যাঁ, কালো টাকা। কালো টাকা কোথায়? ডিপার্টমেন্টের সব খবর আছে। একসাথে রেড পড়বে, আপনার স্বামীর জেল হবে। আমার স্বামী কলকাতায় নেই, ও সুরাটে আছে। সব জানি। আপনার স্বামী সুরাটে গেছে, কোন হোটেলে আছে, কি করছে, সব ডিপার্টমেন্টে খবর আছে। রেড হবেই। রেড হবে? রেড কিন্তু হবেই। আপনাদের ব্যবসায় অনেক দুর্নীতি দেখা গেছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনি কে বলছেন? আমি অফিসার বলছি। আচ্ছা বাবা, আচ্ছা আপনার নামটা জানতে পারি কি? নাম জেনে কি করবেন? আপনাকে জানিয়ে রাখলাম, রেড কিন্তু হবেই। ওয়েল ডান। হ্যালো, হ্যাঁ হ্যালো। কি হয়েছে কি? সর্বনাশ হয়ে গেছে বৌমা, উপাসনা রে। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। আমাদের যতগুলো অফিস আছে না, আমাদের যতগুলো দোকান আছে, সব জায়গায় বলেছে রেড করবে। কারা? কারা? ডিপার্টমেন্ট রেড করবে বলেছে। কোন ডিপার্টমেন্ট? কোন ডিপার্টমেন্ট বলতো? আমি তো কিছু জানি না, কিছু বুঝতে পারছি না। কি হবে বলতো এখন? আরে তুমি মামাকে একবার ফোন করে দেখো না। হ্যাঁ, ফোন করবো মানে? এক্ষুনি করছি, এক্ষুনি। হ্যাঁ। বাবাকে ফোন করবে না? কেন? বাবা ওইখানে আছে, টেনশন করবে। হ্যাঁ, তাও তো ঠিক, এত দূরে গেছে মানুষটা। কি করি বলতো, কি করা যায় বল না আমাকে। তাহলে কাজ করবে, মেহেন্দিকে ফোন করে দেখো না। এই কথাটা ঠিক বলেছিস, মেহেন্দিকে একটা ফোন করি। ঠিক বলেছিস মেহেন্দি। মাগো, কি সব বলছে ডিপার্টমেন্ট। বর্দি এসে গেছে। এসেছে মমের ফোন এসে গেছে। মম টোপটা খেয়ে নিয়েছে। স্বয়ম্ভু মুখার্জি, শাশুড়ি মাতা। এত সহজে তো তোমাকে আমরা ছাড়ছি না, এতদিন পর আমরা তোমাকে বাগে পেয়েছি। ফোনটা ধরো। হ্যাঁ। হ্যালো মম। হ্যাঁ, তাড়াতাড়ি বলো যা বলার। আসলে আমার অনেক কাজ করছি, রান্না করছি, ঘর গোছাচ্ছি, প্রচুর কাজ। বলো। তাড়াতাড়ি নিকুচি করেছে তোর রান্না বান্না, ঘর ঝাড় দেওয়ার। শোন, একটা ফোন এসেছিল। বুঝতে পারলাম না উড়ো ফোন কিনা। বলছে ডিপার্টমেন্ট থেকে ফোন করছি। ডিপার্টমেন্ট? হ্যাঁ, কি বলছে? ডিপার্টমেন্ট? কোন ডিপার্টমেন্ট থেকে ফোন করেছে? বুঝতে পারছি না, তবে জানিস তো, কথাবার্তা শুনে মনে হলো কর ডিপার্টমেন্ট থেকে। হ্যাঁ, কর ডিপার্টমেন্ট থেকে ফোনটা করেছিল। আরে মেহেন্দি, আমাকে ফোনে বললো অফিস, আমাদের যত দোকান, সব জায়গায় নাকি রেড হবে।
বলছো মম? কি বলছো? কি রেড হবে মানে? কি করি বলতো? আমার না খুব নার্ভাস লাগছে, জানিস তো, খুব নার্ভাস লাগছে। আমি তোর বাবাকে ফোন করতে গেছিলাম, কিন্তু বৌমাটা বললো যে বাবাকে ফোন করো না, বাবা আরো দুশ্চিন্তা করবে। আমার খুব নার্ভাস লাগছে রে, কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। বল না আমায় কি করব বল না। তোর বাবাকে একটা ফোন করবো? না 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 না, বাবাকে ফোন করার কোনো দরকার নেই। আরে বাবা অসুস্থ মানুষ, বাবা এগুলো শুনলে খুব অসুস্থ হয়ে যাবে। বাবার সুগার হাই, প্রেশার হাই, সবকিছু হাই, তো বাবাকে বলতে হবে না, বাবাকে বলতে হবে না। হ্যাঁ হাই। তাহলে বল না কি করি, বল না কি করি। হ্যাঁ, করা যায় একটা জিনিস। কি বল? তুমি রাজি হবে কি? আরে কি হয়েছে বল না। মম, একজনই না তোমাকে বাঁচাতে পারে, জানো তো? কে বাঁচাতে পারে বল? কে বাঁচাতে পারে? সে যে পিসে মশাই মার্ডারারকে খুঁজে বার করেছিল না? জগদ্ধাত্রী? হ্যাঁ মম, একটা ফোন করে নাও, সমস্ত সমস্যা সমাধান করে দেবে। ওর প্রচুর ক্ষমতা, ওর এমন কোনো জায়গা নেই যে চেনাশোনা নেই। শি ইজ ভেরি পাওয়ারফুল, ওর কথাই শেষ কথা। আমার কথা শোনো তুমি। ও বলছিস জগদ্ধাত্রীকে ফোন কর, কিন্তু আমি এত কিছু বলতে পারবো না। না 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 না, আমি ওই জগদ্ধাত্রীর পায়ে পড়তে পারবো না পায়ে পড়তে। মম শোনো, এখন তুমি ঝগড়াঝাটি করো না। আরে ও তোমার মেয়ে হয়, তুমি বোঝার চেষ্টা করো। ও তোমাকে পাগলের মতো ভালোবাসে, তোমাকে একবার মা ডাকতে চায় মম। এই আবেগ, এই ইমোশনটাকে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তাহলে তুই কি বলছিস, ফোনটা করবো? আরে হ্যাঁ মম, হ্যাঁ, বাঁচতে চাও তো ফোনটা করে ফেলো। ওই কথাই আছে না, চাচা আপন প্রাণ বাঁচা। হ্যাঁ, আমি চাচা? না 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 না, তুমি চাচি, ঠিক আছে? ফোনটা রাখো, টাটা। আরে হলো, চাচা চাচি কি সব বলে গেল, ভালো লাগে না, কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে মামি? গন্ডগোল। কি গন্ডগোল? কিছুই তো বুঝতে পারছি না। ওই জগদ্ধাত্রীকে এখন আমাকে ফোন করতে বললো। আমি পাস তো। হ্যাঁ, পাস মানে একদম সুপার পাস, ফার্স্ট ক্লাস পাস। মেহেন্দি, আসল কাজটাই কিন্তু এখনো করা হয়নি, জগদ্ধাত্রীকে জানানো হয়নি। ফোনটা করো আগে। হ্যাঁ। হ্যালো দিদি, আমি মেহেন্দি বলছি। হ্যাঁ বল, কি হয়েছে? দিদি শোন না, বলছি মম না এক্ষুনি ফোন করবে, বুঝলি? মা? কেন? হ্যাঁ শোন না, বলছি মম এক্ষুনি ফোন করবে। আমাদের কোম্পানি, আমাদের দোকান, আমাদের সমস্ত জায়গায় রেড হচ্ছে। কি বলছিস মেহেন্দি? তুই কি বলছিস? মানে কোন বিভাগ? কর বিভাগ না অন্য কোনো বিভাগ? ওরে কোনো বিভাগ নয় রে, সেটা আমাদের বাড়ি বিভাগ। কি মানে? মানে আমরাই প্ল্যান করেছি ব্যাপারটা। কি বলছিস তুই মেহেন্দি? হ্যাঁ শোন না, মম ফোন করবে তোকে। আমি বুঝতে পারছি না কি হচ্ছে নাকি। শোন, বলছি শোন। মেহেন্দি, তুই কি বলছিস এসব? আমার খুব নার্ভাস লাগছে মেহেন্দি তোর কথা শুনে। সত্যি কথা, আমার খুব নার্ভাস লাগছে। দেখ, আমি গুন্ডা, ক্রিমিনাল, শুটার সবার সামনে দাঁড়াতে পারি, আমার নার্ভাস লাগে না, কিন্তু ওই ভদ্রমহিলা মেহেন্দি, ওই ভদ্রমহিলার সামনে আমার খুব নার্ভাস লাগে। আমি কি করবো বলতো? আমি ওনার সামনে খুব নার্ভাস হয়ে যাই। দিদি, এই সুযোগ স্বয়ম্ভু মুখার্জি আর উৎসব মুখার্জিকে পাশাপাশি বসিয়ে জামাই ষষ্ঠী খাওয়াবো। এই পণ করেছি। প্লিজ দিদি, প্লিজ ডুবিয়ে দিস না, ভরা ডুবে করিস না, প্লিজ তুই অ্যাক্টিংটা কর, নালে ফেঁসে যাব। আরে এখানে তো গুঞ্জনদা একদম ফাটিয়ে দিয়েছে অ্যাক্টিং করে, প্লিজ তুই কিছু কর। এক সেকেন্ড মেহেন্দি,
বর্দি আছে ওখানে? হ্যাঁ আছে। একটু দে না বর্দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো বর্দি। বর্দি, আমি কি করবো বলুন তো? কি আর করবে কি জগদ্ধাত্রী, এটাই তো সুযোগ শ্বশুর বাড়িতে জামাইকে নিয়ে যাওয়ার, মানে স্বয়ম্ভুকে নিয়ে যাওয়ার। একটা কথা কিন্তু মাথায় রেখো, বিনা যুদ্ধে নাহি ছাড়িবে সূচাগ্র মেদিনী, কথাটা কিন্তু মাথায় যেন থাকে। ঠিক আছে। মেদিনীপুর মানে? আরে দূর, ওটা মেদিনীপুর নয়, ওটা মেদিনী। কোথা থেকে কোন কনভেন্ট স্কুল থেকে পড়েছে কিচ্ছু জানে না। জগদ্ধাত্রী, পুরো ব্যাপারটা ভালো মতন বুঝতে পেরেছো তো? মাথায় যেন থাকে বিষয়টা। হ্যাঁ, হ্যালো হ্যালো, বলছি মায়ের ফোন আসছে, মা ফোন করছে, আমি ফোনটা রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ফোন কি হয়েছে? হ্যালো। হ্যাঁ জগদ্ধাত্রী, হ্যাঁ রে মা, কেমন আছিস রে মা? শোন না, খুব বিপদে পড়ে তোকে ফোনটা করছি। আমাদের সমস্ত অফিস আর দোকানে নাকি রেড হবে। ডিপার্টমেন্ট থেকে ফোন করেছিল রে। হ্যাঁ, তোর বাবা তো এখন সুরাটে বিজনেসের কাজে গেছে। আমি কিছু জানাইনি, জানতে পারলে খুব টেনশন করবে। জগদ্ধাত্রী, মারে, আমার খুব ভয় লাগছে রে, খুব ভয় লাগছে। বলছি তোর তো অনেক ক্ষমতা মা, আমাদেরকে বাঁচিয়ে নে না রে। তুই একবার বাড়িতে আসবি, একবার বাড়িতে আয় না রে। হ্যাঁ মা। আসলে মা তো তুমি তো জানোই, বলো, তোমার জামাই একদম পছন্দ করে না আমি তোমাদের বাড়িতে যাই। কি বলছিস এসব রে তুই? হ্যাঁ তাই তো মা, আসলে স্বয়ংভূ তো বড় অপমানিত। ও তো কোনোদিনও জামাইয়ের যোগ্য সম্মান পায়নি মা। তুমি বলো মা, ও কোনোদিনও জামাইয়ের যোগ্য সম্মান পেয়েছে? হ্যাঁ, যোগ্য সম্মান পাইনি। তুই তাহলে বল মা, আমি কি করে যোগ্য সম্মান দেবো? কি করে দেবো বল, আমাকে বল।